আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। পানির ভাপে মজাদার একটা কেক তৈরি করে দেখাবো। এখানে আমি সুজি নিয়ে নিয়েছি, আর এখানে আমি তীর সুজিটা নিয়েছি। আর তীর সুজির মধ্যে কিন্তু কোনো পোকা থাকে না, এজন্য সবসময় আমি তীর সুজিটা ব্যবহার করি। এখানে আমি 1 কাপ পরিমাণ, পুরোপুরি 1 কাপ সুজি নিয়েছি। আর 1 কাপ সুজি দিয়ে কিন্তু আমি আজকের এই পানির ভাপে কেকের রেসিপিটা তৈরি করে দেখাবো আপনাদেরকে। আর এখানে আমি নিয়ে নিলাম 1/2 কাপ আটা। 1 কাপ সুজি আর 1/2 কাপ আটা নিয়ে নিলাম। আর এই কেকটা কিন্তু আমি ডিম ছাড়া তৈরি করব। ডিম ছাড়া যে এত সুন্দর কেক হয়, তাও পানির ভাপে, আপনারা বাসায় একবার তৈরি করলে বুঝতে পারবেন। আর এখানে দিয়ে দিব আমি বেকিং পাউডার। আর বেকিং পাউডার দিয়ে দিয়েছি আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ। আর চিনি দিয়েছি আমি এখানে প্রথমে 1/2 কাপ। সব মিলিয়ে আমি এখানে 1.25 কাপ চিনি ব্যবহার করেছি। যেহেতু কেকের মধ্যে একটু মিষ্টি হলে ভালো লাগে, 1.25 কাপ চিনি আমি এখানে ব্যবহার করেছি 1 কাপ সুজি এবং 1/2 কাপ আটার জন্য। আপনারা চাইলে আরেকটু কম বেশি করে নিতে পারেন। আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এরপরে শুকনো উপকরণগুলোকে আমি একটা হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিব। আগে প্রথমে সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিব শুকনো উপকরণগুলো। যারা রেসিপিটা দেখতে শুরু করেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন। আর এখানে আমি আগে থেকে জাল করে রাখা গরুর দুধ 1 কাপের মতো দিয়েছি। প্রথমে 1 কাপ দিয়ে দেখব আমি যেটা কেমন হয়। আমার 1 কাপই হয়েছে, এর বেশি আর কিন্তু লাগেনি। 1 কাপ দুধ দিয়ে কিন্তু আমার এই ব্যাটারটা রেডি হয়ে গিয়েছিল। খুব ভালো মতো হ্যান্ড হুইস্ক দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব। আর এই কাজটা একটু সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে, যাতে সব কিছু একসাথে মিশে যায়। আর যারা আমার চ্যানেলে নতুন, আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন, পেজে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। আর তেলের পরিমাণটা কিন্তু একেবারে কম দিতে হবে, বেশি দেওয়ার দরকার নেই। 1 কাপ দুধে কিন্তু এটা হয়ে গিয়েছে। এই যে এটার ঘনত্বটা ঠিক এরকম থাকবে। সব মিলে আমি এখানে 2 টেবিল চামচ, আরও 1 টেবিল চামচের মতো দিয়েছি, 3 টেবিল চামচ সয়াবিন তেল আমি এখানে অ্যাড করেছি। খুব ভালো মতো সব কিছু মিশিয়ে নিব। আর এটার ঘনত্বটা ঠিক এরকম থাকবে। সব কিছু একসাথে খুব ভালো মতো মিশে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এ পর্যায়ে সুন্দর একটা সুঘ্রাণের জন্য কেকের মধ্যে আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিব। 1/2 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স আমি এখানে অ্যাড করব। আপনারা চাইলে এখানে কিন্তু এলাচ গুঁড়াটা ব্যবহার করতে পারেন, তাতে করেও কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে। ভ্যানিলা এসেন্সটা আমি খুব সুন্দর মতো এই ব্যাটারের সাথে মিশিয়ে নেব। আর ডিম ছাড়া পানির ভাপে যে এত সুন্দর কেক তৈরি করা যায়, আপনারা একবার বাসায় তৈরি করে দেখবেন। অবশ্যই আমার এই রেসিপিটা পুরো দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু আমার রেসিপিটার মতো আপনাদেরটাও হবে। আর এই কেকটা কিন্তু তৈরি হওয়ার পরেও কিন্তু চুপসে যাবে না, খুব সুন্দর থাকবে। এরপর আমি এরকম একটা মোল্ড নিয়ে নিয়েছি, লাভ শেপের মোল্ড। আপনারা যে কোনো মোল্ডের মধ্যে কিন্তু
এই কেকটা সেট করতে পারবেন। আমি এখানে সামান্য একটু তেল দিয়ে তেলটা ব্রাশ করে নেব মোল্ডের মধ্যে, এতে করে পরবর্তীতে কেকটা হয়ে যাওয়ার পরে যখন এটা মোল্ড আউট করব খুব সুন্দরভাবে উঠে আসবে। আর এই পর্যায়ে আমি এটা ঢেলে নিব। আর পুরো ভর্তি করে কিন্তু দেওয়া যাবে না। আমি এখানে এই যে অর্ধেক থেকে একটু বেশি দিয়েছি। এটা ফুলে উঠবে, এই জন্য একটু ট্যাপ করে নিব। আর চুলায় একটা প্যান বসিয়ে দিব। প্যানের মধ্যে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে পানিটা আগে গরম করে নিয়েছি। একটা স্ট্যান্ড বসিয়ে দিব। এরকম স্ট্যান্ডের উপরে আমি কেকের মোল্ডটা রেখে দিয়েছি, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এর উপরে আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর আমি এটা মিডিয়াম আঁচে 20 থেকে 25 মিনিট জাল করে নেব, রান্না করে নিব আর কি, ভাপ দিয়ে নেব। এর মধ্যে কিন্তু কেকটা হয়ে যাবে। 20 মিনিট পরে কেকটা কিন্তু আমার খুব সুন্দর মতো হয়ে গিয়েছে আর ফুলে উঠেছে কেকটা অনেক সুন্দর। এটা কিন্তু একেবারে ক্লিন এসেছে, খুব সুন্দর মতো কেকটা হয়ে গিয়েছে। আর যে বাকি যে ব্যাটারটা ছিল আমি বাটির মধ্যে দিয়ে ওটাও দিয়ে দিলাম ভাপে। এটা ভাপে হবে। আর কেকটা আমি খুব সুন্দর মতো ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা ছুরি দিয়ে আমি পাশ থেকে এরকমভাবে তুলে নিব। তারপরে মোল্ড আউট করে নেব। এটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে এসেছে আর খুব সুন্দর হয়েছে দেখতে। এই পর্যায়ে আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি যে কতটা পারফেক্ট হয়েছে কেকটা। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এই কেকটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু চুপসে যাবে না, এরকমই থাকবে। তৈরি হয়ে গেল আমার ডিম ছাড়া কেক, খুবই মজাদার। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।